নমস্কার বন্ধুরা, চ্যানেল প্রকৃতিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে ধর্ম আমাদের কিভাবে রক্ষা করে। গল্পটি শুনুন, আশা করি আপনাদের নিশ্চয় ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, একটা অনুরোধ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর এ ধরনের অনুপ্রেরণামূলক গল্প পেতে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। রূপনগর নামের এক রাজ্যে একজন উদার ও ধার্মিক রাজা রাজত্ব করতেন। একদিন তার পরীক্ষা নেওয়ার জন্য ধর্মরাজ সাধুর বেশে তাঁর কাছে এসে বললেন, মহারাজ, আমাকে 12 বছরের জন্য আপনার রাজ্য সমঝে দিন অথবা আপনার ধর্ম আমাকে দিয়ে দিন। রাজা ভেবে চিনতে বললেন, আমি আমার ধর্মকে ত্যাগ করতে পারব না, আপনি চাইলে আমার রাজ্য নিয়ে যেতে পারেন। কথা মতো সাধু সিংহাসনে বসলেন এবং রাজা সবকিছু ছেড়ে বনের দিকে চলে গেলেন। বনে ঘুরতে ঘুরতে রাজা একটি যুবতী মেয়েকে দেখতে পেলেন। মেয়েটি আর কেউ নয়, সেই ধর্মরাজই আবার মেয়ে রূপে এসেছেন রাজার সামনে। এভাবে বনে একা একটি মেয়েকে দেখতে পেয়ে রাজা তার পরিচয় জানতে চাইলেন। মেয়েটি বলল যে সে আনন্দপুর রাজ্যের রাজকন্যা। শত্রুরা তার বাবাকে হত্যা করেছে এবং রাজ্য দখল করে নিয়েছে। সে বনে রাজার সঙ্গে থাকতে চায় বলে জানাল। মেয়েটির অনুরোধ রাজা মেনে নিলেন এবং তার সঙ্গে অন্য একটি রাজ্যে বসবাস করতে রাজি হলেন। এদিকে যখনই রাজার কোনো কিছুর প্রয়োজন হতো, মেয়েটি তাকে সাহায্য করত। একদিন সেই রাজ্যের রাজার সাথে তার দেখা হল। দুজনেই বন্ধু হয়ে গেলেন। একদিন রূপনগরের রাজা তার বন্ধু রাজা এবং তার সৈন্যদের একটি ভোজে আমন্ত্রণ জানালেন। বন্ধু রাজা আমন্ত্রণ গ্রহণ করলেন। সেখানে গিয়ে বন্ধু রাজা আয়োজন দেখে অবাক হলেন। মনে মনে ভাবতে লাগলেন যে তারই রাজ্যে থেকে একজন বাস্তুচ্যুত রাজা কিভাবে এই সমস্ত ব্যবস্থা করেছেন। কিন্তু এই আয়োজন তো করেছে মেয়ে-রূপী ধর্ম। বাস্তুচ্যুত রাজা নিজেই অবাক হয়ে গেলেন। তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, এত অল্প সময়ের মধ্যে তুমি এত বন্দোবস্ত কিভাবে করলে? মেয়েটি রাজাকে বলল, মহারাজ, আপনার রাজ্যে ফিরে যাবার সময় এসে গেছে, এখন যান এবং রাজ্যের দায়িত্ব সমঝে নিন। আমি মেয়ে নই, আমি ধর্মরাজ। একদিন আপনি সবকিছুর বিনিময়ে আমাকে রক্ষা করেছিলেন, তাই আমি আপনাকে সাহায্য করেছি। মনে রাখবেন, ধর্ম তাকেই রক্ষা করে যে ধর্মকে জানে এবং রক্ষা করে। যেখানে ধর্ম আছে সেখানেই জয় আছে, তাই ধর্মকে গভীরভাবে বোঝা অপরিহার্য।